ছেলের শেষ স্মৃতি নিয়ে বেঁচে আছেন আবরার ফাহাদের মা। ছেলের সেই মা ডাক এখনো তার কানে বাজে। 2019 সালে 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। 5 বছর ধরে ছেলের স্মৃতি নিয়েই জীবন পার করছেন মা। যখন এই যে কোঠার জন্য আন্দোলন হয় তখনও হয়তো ওর জীবনে ওই একটা আন্দোলনে গিয়েছিল এবং সেদিনকে আমার মনে হয় ছাত্রলীগের ছেলেমেয়েরাও ওরাও ছিল, প্রত্যেকেই ছিল। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের পাশেই আবরারের বাড়ি। ছেলের ব্যবহৃত হাতঘড়ি, ব্যাগ, বই, পরিচয়পত্র সহ অনেক কিছুই যত্নে রেখেছেন মা। জুতা, পোশাক, জায়নামাজ ও তসবিহও আছে। পুলিশের কাছ থেকে ফেরত পাওয়া ল্যাপটপ ও মুঠোফোনও। নাটকটা আমি যাওয়ার সময় এই ফোনটা নিয়েছিল, তার আগে একটা ফোন কিনে দিয়েছিলাম, বললাম আমি নেবো না, ওই ফোনটা নিয়ে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। এখন শুধু মনে হয় ফোন না কিনে দিলে হয়তো কোনো পোস্ট না দিলে ওরা হয়তো স্ক্রিনটা ভরতো না, শুধু বারবার মনে হয় ফোন কিনে দিয়ে হয়তো ভুল করেছিলাম, ওই পোস্ট না দিলে হয়তো কেউ বুঝতো না। আবরার হত্যা মামলার রায় হয়েছে 2021 সালের 8 ডিসেম্বর। এই রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের বিরুদ্ধে করা আপিল এখনো নিষ্পত্তি হয়নি। সব আসামির দ্রুত ফাঁসি কার্যকরের জোর দাবি রোকেয়া খাতুনের। যারা দোষী সাব্যস্ত, আল্লাহ তাআলা যেন তাদের অবশ্যই এই শাস্তি আল্লাহ তাআলা যেন কবুল করে, তাদের জন্য শাস্তি হয় এবং দেশের আইনের কাছেও এটাই আমার প্রশাসনের কাছেও যে তাদের জন্য অবশ্যই শাস্তি হয়।